হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলো, অনেক দিন পর কিন্তু আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগেকার ভিডিও। যেহেতু এডিটিং করার সময় পাচ্ছিলাম না, তাই একদিন পর কিন্তু পোস্ট করতে হচ্ছে। আসলে মেন প্রবলেমটা কী বলো তো, আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো আমি আপলোড করি তার সব কিছু মানে ভিডিও শ্যুট করা থেকে, এডিটিং করা থেকে, আপলোড করা থেকে সব কিছু আমাকে নিজেকেই করতে হয়। আর তাই এখন যেহেতু একটু ব্যস্ততার মধ্যে আছি, ঠিক সময় মতো না ভিডিওগুলো আপলোড করে উঠতে পারছি না। এরকম অনেক ভিডিও আমার ফোনে এখনও রয়েছে, যেগুলো এডিট করে করে আমাকে আস্তে আস্তে পোস্ট করতে হবে। তো চলো, তোমরা একটু আমার জন্য ওয়েট করো, আর আমাকে প্লিজ ভুলে যেও না, একটু মনে রেখো। তো আজকের ভিডিওটা দেখো, একদম সকাল থেকে শুরু করলাম। তো আজ কোথায় যাচ্ছি বলো তো? কোথায় আর যাবো, এই সময় তো আমার একটাই ঘুরতে যাওয়ার জায়গা, সেটা হচ্ছে ডক্টরের কাছে। তো চলো, আজকেও মাকে নিয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল ডক্টর দেখানোর জন্য। তবে মেবি এটা হচ্ছে আমার লাস্ট ডক্টরের কাছে চেক আপ। আজকে হয়তো ডক্টর ডেলিভারির ডেট দিয়ে দেবেন। তো চলো যাওয়া যাক। আর দেখতেই পেলে সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বাড়ি থেকে বেরোনো থেকে তো বৃষ্টি শুরু হয়েছে, তাই গাড়িটাও আজকে আমাদের বাড়ির সামনে আসেনি। তো বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে ছাতা মাথায় দিয়ে তারপর কিন্তু গাড়ির কাছে গিয়েছিলাম। তো এখন গাড়ি করে যাচ্ছি, আর এদিকে কলকাতার দিকে এসে দেখছি এখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে। মানে আজকে মনে হয় চারিদিকে এইভাবে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এইরকম বৃষ্টি বাদল ওয়েদারে তো আমার কোথাও যেতে একদমই মন চায় না। মনে হয় সারাদিন বাড়িতেই থাকি, চুপচাপ গান শুনবো, মুভি দেখবো, আর দুপুরবেলা গরম গরম খিচুড়ি হলে তাহলে তো একদম ব্যাপারটা জমে যায়। তবে কিছু করার নেই, ডক্টর যেহেতু আজকে চেক আপের ডেট দিয়েছিলেন, তো আজকে তো যেতেই হবে। আর তাই সকাল সকাল কিন্তু আজকে ঘুম থেকে উঠে পড়ে চটপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন দেখো, এই যে সেকেন্ড ব্রিজ ক্রস করছি, তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি কলকাতা কমন্ড হসপিটালে চেক আপের জন্য যাই। তো আজকেও সেখানেই যাচ্ছি, আর প্রত্যেকবারের মতো আমার সঙ্গী মা। তবে মাঝে মাঝে আমার হাজব্যান্ডও থাকে, তবে ওর যেহেতু ডিউটি, তাই প্রত্যেকবার তো আসতে পারে না, তাই বেশিরভাগ টাইম কিন্তু আমি আর মা, মাঝে মাঝে আমার দিদিও আসে অবশ্য। তো আমরাই যাই। তো চলো এখন যাওয়া যাক। আর প্রায় চলেই এসেছি, আর কিছুটা পথ গেলেই হয়তো পৌঁছে যাব। আর এই যে দেখো, বৃষ্টিটা কিন্তু আবার বেশ জোরে এসেছে। তো চলো, এখন তো পুরো রাস্তা বেশ ভালোই ভিডিও করতে করতে যাচ্ছি। তবে ওখানে পৌঁছানোর পর যে আমি কতটা কি ভিডিও করতে পারবো সেটা অবশ্যই আমি জানি না। আসলে তোমরা তো জানোই, ডিফেন্সের এই হসপিটালগুলো না ভিডিও করার কোনো পারমিশন থাকে না। তো তবুও যতটা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর এই যে ফাইনালি আমি কিন্তু হসপিটালে এসে পৌঁছে গেছি। আর এসে প্রথমেই আমার নামটা এন্ট্রি করিয়ে নিলাম, তারপর এখানে দেখো ওয়েটিং রুমটা এসে ওয়েট করছি, যেহেতু আমার নাম্বার অনেকটাই পরে ছিল। আর এখানে না একসঙ্গে অনেকগুলো ডক্টর থাকে, মানে অনেকগুলো গাইনোকোলজিস্ট থাকেন। তো আমি একজন বাঙালি ডক্টরকেই দেখাই, আর আমি যেই ডক্টরকে দেখাবো সেই ডক্টরের রুমের বাইরে আমি এখানে ওয়েট করছি। আর ওই যে ওদিকে দুটো রুম দেখতে পাচ্ছ, ওখানেও দুজন আলাদা আলাদা কিন্তু গাইনোকোলজিস্ট আছেন। আর এই যে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তবে ডক্টরকে দেখি মনটা একটু খারাপই হয়ে গেল। ভেবেছিলাম আজকেই হয়তো লাস্ট ডে, তো আজকে হয়তো আমার ডেলিভারি ডেট দিয়ে দেবেন। তো সেরকম কিছুই হলো না। ডক্টর আরও বেশ কিছু টেস্ট দিয়েছেন, আরও কিছু মেডিসিন দিয়েছেন। তো আমাকে হয়তো পরে আরও একদিন ডক্টরের কাছে ভিজিটে আসতে হবে, তারপর হয়তো ডেলিভারির ডেট দেবেন। তো কিছু করার নেই, ডক্টর যেটা ভালো বুঝেছেন সেটাই করেছেন। তো টেস্ট করানো হলে আসতে তো হবেই। তো চলো, ডক্টর দেখানো আমার হয়ে গেছে, আর এখন একটু এখান থেকে জলটাও ভরে নিলাম। তো যেহেতু আমরা এক্ষুনি ব্যাক করবো, তাই এখান থেকে জলটাও নিয়ে নিলাম। আর এই যে দেখো, এখানে মেডিসিন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমার মোটামুটি যা মেডিসিন লাগে সব কিছু তো এখান থেকে কালেক্ট করে নিয়ে চলে যাই। আসলে এখানকার ডক্টররা যে মেডিসিনগুলো দেন, এরকম অনেকবারই আমার সঙ্গে হয়েছে, সেগুলো না বাইরে খুব একটা পাই না। মানে আমাদের ওখানে যে দোকানগুলো আছে সেখানে অনেক খুঁজেও কিন্তু সেই মেডিসিনগুলো পাওয়া যায় না। তাই এখানকার মেডিসিন না এখান থেকে নেওয়াটাই সব থেকে সেফ। তো আজকেও দেখলাম বেশ কিছু নতুন মেডিসিন নিয়েছেন, তাই একটু কষ্ট করে লাইন দাঁড়িয়ে হলেও এখান থেকে মেডিসিনগুলো কিন্তু কালেক্ট করে নিলাম। তো চলো, এখন চলে এসেছি গাড়ির কাছে, আর এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। প্রত্যেকবার ডক্টর দেখানোর জন্য বাড়ি থেকে একদম সকাল সকাল বেরোই, আর বাড়ি ফিরতে ফিরতে তো বিকেল, কোনোবার সন্ধেও হয়ে যায়। তো এবারেও কিন্তু সেরকমই হয়েছে। ওখান থেকে আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম। তো তারপর দেখো, এই যে রানীহাটিতে এসে গেছি এখন। আর এখানে এসে মা বললো মায়ের বেশ কিছু ফল নেওয়ার আছে। তো আমি বললাম গাড়ি থেকে নামতে হবে না, এইভাবেই একটু নিয়ে নাও গাড়ি থেকে অ্যাডজাস্ট করে। কিন্তু বাঙালি মানেই তো জানো, সব বিষয়ে খুঁতখুঁতানি। তো গাড়ি থেকে নেওয়া গেল না, তারপর মা নিজেই নেমে পড়েছে। আর এখন দেখো, একদম নিজের মনের মতো করে ঠিকঠাক করে বেছে বেছে ফল নিচ্ছে। আর ফল নেওয়া হয়ে গেলে এখন চলে এসেছিলাম একটু ট্রেন্ডসে। রানীহাটির এই ট্রেন্ডসটা না আমি কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইমই যাচ্ছি। তো চলো ভিতরে গিয়ে দেখি কীরকম কী কালেকশন এখানে আছে, আর তোমাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, এই প্রেগনেন্সি টাইমে যখন কোথাও যেতে পারছি না, কোথাও শপিং করতে যেতে পারছি না,
তো অনেক দিন পরই শপিং মলে এসে না মনটা বেশ খুশি হয়ে গেছে। তাই ফার্স্টে এসে কোনো দিকে না তাকিয়ে প্রথমে একটু ভিডিও করে নিলাম। আর তারপর দেখো এই যে ট্রায়াল রুমে চলে এসেছি এখন। আর যেহেতু এটা প্রেগনেন্সি পিরিয়ড চলছে, তো আমি দুটো কুর্তি দেখছিলাম। তার দুটো কুর্তি না এরকম আনারকলি টাইপের ওপরে দেখছিলাম। প্রেগনেন্সি পিরিয়ডই আনারকলি টাইপের কুর্তিগুলো না বেশ ভালো লাগে। আর দুটো কুর্তি এরকম বেবি পিঙ্ক কালারের উপরে ছিল, তো আমি এখান থেকে একটা নিয়েছি। তোমাদের এই দুটোর মধ্যে কোনটা বেশি পছন্দ হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো পরের দিন অবশ্যই কুর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন চলে যাচ্ছি দেখো ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে ছিল জেন্টসের কালেকশন। তো ওখানে কালেকশন দেখার জন্যই আস্তে আস্তে কিন্তু আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো এখানে যদি কিছু পছন্দ হয় তাহলে সুদীপের জন্য কিছু একটা নেব। আর ওপরে এসে জেন্টস কালেকশনের মধ্যে আমি মেনলি একটু টি শার্টগুলোই দেখছিলাম। টি শার্ট বলতে ওই যে রাউন্ড নেকের ফুল স্লিভসের টি শার্টগুলো হয়, ওগুলোই দেখছিলাম মেনলি। তো প্রবলেম একটু হচ্ছিল, কারণ যেটা সাইজ হচ্ছিল সেটার আবার কালারটা পছন্দ হচ্ছিল না, আর যেটার কালার পছন্দ হচ্ছে সেটার আবার সাইজ নেই। তো এরকম অনেকক্ষণ ধরে দেখার পর একটা যদিও বা আমার পছন্দ হয়েছিল, তার কালারটা আবার মায়ের পছন্দ হচ্ছিল না। তো যাই হোক ফাইনালি কোনো কিছু না নিয়ে আমরা কিন্তু নিচে চলে এসেছিলাম। আর নিচে এসে ভাবলাম চলো তোমাদেরকে ওখানে কালেকশনগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে না বেশ ভালো ভালো 3 পিস আর 2 পিসের কালেকশন ছিল। কুর্তিগুলো বেশ ভালোই ছিল, আমার তো বেশ পছন্দই হচ্ছিল। আমি তো এখান থেকে একটা কুর্তি নিয়েছিলাম, তারপর ভাবলাম যে ওর জন্য কিছুই নেবো না। তো যেই টি শার্টটা অল্প একটু পছন্দ হচ্ছিলো ভাবছিলাম সেটাই নিয়ে নিই। ওটার কালারটা না একটু লাইট টাইপের, তাই মায়ের পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম কালারটা ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে। তো মাকে বললাম তুমি যাও ওপর থেকে ওই টি শার্টটা নিয়ে চলে এসো। মায়ের সঙ্গে আমি আর গেলাম না, কারণ একবার মনের জোরে সিঁড়ি ভেঙে ওপরে উঠেই আমার কিন্তু ফিরে এসে বেশ টায়ার্ড লাগছিল। তাই সেকেন্ড টাইম ওই রিস্কটা কিন্তু আমি আর নিলাম না। তো চলো আজকের মতো কেনাকাটা এখানেই ডান। তো এবার বাড়ি ফেরার পালা। আর বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদারটা কিন্তু ঠিকই আছে, একটু আর বৃষ্টি টিষ্টি কিছুই হচ্ছে না। তো চলো আজকের মতো ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।